খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যাদবপুরে যেটা হয়েছে, অক্রোশদের আন্দোলন নিয়ে কি বললেন শুভেন্দু? পড়ুয়াদের বিক্ষোভে যোগ দিলে শাস্তির হুঁশিয়ারি একাধিক প্রতিষ্ঠানের, সাহস হয় কি করে? প্রশ্ন রাহুলের। বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, অক্রোশদের উদ্দেশ্যে কি বললেন মুখ্যমন্ত্রী? ককরোচদের সমর্থনে উত্তাল কলকাতা, উপচে পড়া ভিড় বামেদের ডাকা ছাত্র আন্দোলনে। সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, ঠিক কতটা লাভ হবে আপনার? দেখে নিন সহজ হিসাব। আজই সিজেপির সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরালো সরকার। প্রশ্নপত্র ফাঁস করলে 10 বছরের জেল, 10 কোটি টাকা জরিমানা। মোদির মধ্যরাতের বার্তার পরেই খসড়া বিলে অনুমোদন মন্ত্রিসভার। প্রশ্ন ফাঁসে 10 বছর জেল, এটা পাকিস্তান বাংলাদেশ নয়, রাহুলকে খোঁচা শ্রমিকের। কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ, আমি পরিষ্কার বলছি। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চক্রান্ত, নিট আন্দোলনে বিদেশি যোগ দেখছেন দিলীপ ঘোষ। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ ঠিকাদারের বাড়িতে হানা দিতেই পুলিশ, থরে থরে সাজানো। দিল্লির বিক্ষোভে কি ব্যবহার হলো সেই বিতর্কিত পেলেট গান? পুলিশের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর তথ্য। অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করল স্কুল সার্ভিস কমিশন, দায়িত্বে কে? অধ্যক্ষকে অপমানে কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, অসম্মান করিনি, দুঃখ প্রকাশ বেলেঘাটার বিধায়কের। জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেপ্তার 4। কারা কি করলো কিছুই বুঝতে পারছি না, ধর্মতলায় ছাত্র সেজে কারা ঢুকে পড়লো মিছিলে? পুলিশকে লক্ষ্য করে জুতো, বোতল আর সোলাদের, পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, রণক্ষেত্র ধর্মতলা। নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার, আন্দোলনকারী পুলিশ ধস্তাধস্তি, লাঠি উঁচিয়ে তারা পুলিশের। ককরোচদের সমর্থনে অভূতপূর্ব ছাত্র মিছিল কলকাতায়, বামেদের ডাকা মিছিলে মিলেমিশে গেল সকলে। যখন তখন খুন হয়ে যেতে পারি, অভিষেকের বিরুদ্ধে ফের থানায় সেই রাজীব, এফআইআরও দায়ের করল বিধাননগর পুলিশ। ছাত্র আন্দোলনে হিংসায় পাক যোগ, উস্কানি পাকিস্তান থেকে, ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করল দিল্লি পুলিশ। বাড়ির নিয়ম মেনে হয়েছে জানতে চেয়ে অভিষেকের বাবাকে তলব করল কলকাতা পুরসভা, আইনজীবী পাঠালেন অমিত। বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত, মুম্বাই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল। আপনি যেভাবে ছুটছেন আমি পারিনি, অগ্নিমিত্রার প্রশংসায় ফিরহাদ। 2 ছেলের পর ইডি দপ্তরে হাজিরা মদনের স্ত্রী, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় চলছে জিজ্ঞাসাবাদ। সন্দেহের বশে পিটিয়ে খুন, বারুইপুর কাণ্ডে আরও এক গ্রেপ্তার, রহস্যের জালে এবার লুটো। প্রতিবাদের কেন্দ্রস্থল যন্তর মন্তর, ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শ জেএনইউ এর। নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ, গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি, সীমান্তে বাড়ছে মার্কিনদের বেআইনি আনাগোনা। প্রহরীর বন্দুক ছিনিয়ে ব্যারাকে এলোপাথারি গুলি, মালদায় বিএসএফ ক্যাম্পে সহকর্মীদের রক্তে ভাসালো বিচারাধীন জওয়ান। বাথরুমে যাওয়ার অজুহাতেই রাইফেল ছিনতাই জওয়ানের, মালদায় বিএসএফ ক্যাম্পে রক্তের হোলি খেলার নেপথ্যে কোন রহস্য? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির লক্ষ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। প্রশ্ন ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই অন্যতম চক্রী হিসেবে ধৃত সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে ক্লিন চিট দিয়েছে সিবিআই। তবে সিবিআই এও জানিয়েছে আসল অপরাধীদের চিহ্নিত করা হয়েছে, দোষীদের দ্রুত সাজা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য, আমরা আলাদা করে কোনো বক্তব্য রাখতে চাই না। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত সময়োপযোগী ও অত্যন্ত দৃঢ় পদক্ষেপ, যা জিরো টলারেন্স নীতিতে মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। এই নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের বৈঠকে যাদবপুর প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাই। কেউ যৌক্তিক আন্দোলন করলে সেটা সরকার দেখবে, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটা মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই। আর এই কথা প্রসঙ্গে তিনি বলেন, হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে আমরা যেতে পারিনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, এদেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। মিছিল মিটিং তো আমরা অ্যালাউড।
আইআইটি মাদ্রাজ সহ কয়েকটি সংস্থা আগেই পড়ুয়াদের আরশোলার ছোঁয়াচ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিল। এবার এই একই ধরনের নির্দেশ দিল খোদ দিল্লি বিশ্ববিদ্যালয়। যে দিল্লির বুকে এত বড় পড়ুয়া বিক্ষোভ হচ্ছে, সেখানকারী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এক প্রকার নির্দেশ দিয়ে দেওয়া হলো যন্তর মন্তরের বিক্ষোভ স্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। যা নিয়ে এবার ক্ষোভে ফুঁসে উঠলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার প্রশ্ন, পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সাহস দিল কে? ইতিমধ্যেই আইআইটি মাদ্রাজ সহ কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের যন্তর মন্তরের বিক্ষোভ এবং পড়ুয়াদের সমর্থন সূচক ভিডিও বা পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই তালিকা যুক্ত হলো খোদ দিল্লি বিশ্ববিদ্যালয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়া এবং অধ্যাপকদের বলে দেওয়া হলো যন্তর মন্তরের বিক্ষোভের আশেপাশে থাকাটাও ঝুঁকিপূর্ণ। তাতে আইনি জটিলতায় পড়তে হবে এবং সেটা ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পড়ুয়াদের উদ্দেশ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বার্তা, প্রিয় পড়ুয়া ও শিক্ষকদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দিল্লির যন্তর মন্তর চত্বরে যে কোনো ধরনের বিক্ষোভ বা প্রতিবাদে যে কোনো ধরনের জমায়েতে যোগ দিলে আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। এই ধরনের বিক্ষোভে যোগদান আগামী দিনে পড়ুয়াদের ব্যক্তিগত নিরাপত্তা এবং শিক্ষাগত উন্নতির জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সব পড়ুয়াদের ওই বিক্ষোভ থেকে দূরে থাকার আর্জি জানানো হয়েছে। নিজেদের সুরক্ষাকে গুরুত্ব দিন, আইনের পথে চলুন। এই পরিস্থিতিতে বহু ভুয়ো এবং বিভ্রান্তিমূলক প্রচার চলেছে, সেগুলি থেকেও পড়ুয়াদের সতর্ক থাকতে বলছে দিল্লি বিশ্ববিদ্যালয়। তবে দিল্লি বিশ্ববিদ্যালয় সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেভাবে পড়ুয়াদের বিক্ষোভে যোগ না দেওয়ার আর্জি জানাচ্ছে, তাতে ফুঁসে উঠেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার প্রশ্ন, এভাবে পড়ুয়াদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সাহস কে দিল? সময় এলে সবাইকে সব জবাব দিতে হবে। নিট প্রশ্ন ফাঁসের কাণ্ডে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ক্রমশ বড় আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে আজই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিট কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি। মুখ্যমন্ত্রী এদিন তিনি সাংবাদিকদের বৈঠকে বলেন, এটা সম্পর্কে প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য রেখেছেন। আমি প্রধানমন্ত্রীজির বক্তব্যকে আজকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষের সুমহান গণতন্ত্র আছে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবে, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়। এটা মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে। আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। এদেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এইসব করা যাবে না। মিটিং মিছিল তো আমরা অ্যালাউড। সোশ্যাল পোস্টে কি লিখেছেন মুখ্যমন্ত্রী? এদিন সোশ্যাল পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রশ্ন ফাঁস মামলায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত সময় উপযোগী এবং অত্যন্ত দৃঢ় পদক্ষেপ। এর মাধ্যমে প্রশ্ন ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিশ্চিত হবে এবং লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত হবে। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ। মোদী সরকারের জিরো টলারেন্স নীতিতে দোষীরা কোনোভাবেই আর রেহাই পাবে না। কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী? নিট প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভের মাঝে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী সমাজ মাধ্যমে জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা আমাদের যুব সমাজের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে তাদের রিয়াত করা হবে না। দিল্লির ককরোচদের সমর্থনে উত্তাল কলকাতা। কার্যত বহুদিন পর এরকম ছাত্র যুব আন্দোলনের সাক্ষী থাকলো তিলোত্তমা। সিজেপির এই আন্দোলনকে ইস্যু করে বাম ছাত্র সংগঠনগুলি নতুন করে উজ্জীবিত হতে শুরু করেছে। শুক্রবারের এই ছাত্র আন্দোলনের দাবি একটাই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। তবে এমন উপচে পড়া ভিড় হবে তা কল্পনাই করতে পারেনি পুলিশ প্রশাসন। এর আগে অন্যান্য ছাত্র সংগঠনগুলি আন্দোলনের ডাক দিলেও তার অনুমতি মেলেনি, কিন্তু এদিন বামেদের ডাকা এই বিশাল মিছিলে সব মিলেমিশে এক হতে দেখা যায়। নিট প্রশ্ন ফাঁস থেকে সমগ্র শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে যন্তর মন্তরে আন্দোলনে নামে আরশোলারা। অনশনে নামেন লাদাখের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তারপর ধীরে ধীরে পরিস্থিতি উত্তাল হওয়া শুরু করে। শুক্রবার দিল্লিতে প্রায় 1 ঘন্টা ধরে চলে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপির প্রতিনিধিত্ব করেন দুই দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বৈঠক। চাপের মুখে ককরোচের দুই দাবি মানলেও প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রের প্রয়োজন বলে জানিয়ে দিয়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের ভিপি রুমে দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষা ব্যবস্থা ও প্রশ্ন ফাঁস রোধ সংক্রান্ত নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে তুলে দেন সিজেপি প্রতিনিধি সৌরভ ও আশুতোষ রাঙ্কা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আনুষ্ঠানিকভাবে 7ম বেতন কমিশন গঠনের অনুমোদন প্রদান করেছে। রাজ্যের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে এবং অবসরপ্রাপ্ত কর্মীরা আর্থিক বৈষম্যের শিকার হচ্ছিলেন, বিশেষত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায়। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন এই বিষয়ে অত্যন্ত সংবেদনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং দ্রুততার সাথে এই নতুন বেতন পরিকমিশনের রূপরেখা নির্ধারণ করেছে। এর ফলে আশার আলো সঞ্চারিত হয়েছে।
এই উদ্যোগ কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি পরিকাঠামোয় কর্মরত মানুষদের জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে। রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ আগামী দিনে প্রশাসনিক কাজে আরও গতিশীলতা এবং স্বচ্ছতা নিয়ে আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কমিটি গঠন এবং কার্যপদ্ধতি সপ্তম বেতন কমিশনের দায়িত্বভার অত্যন্ত সুচারুভাবে পালনের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যানেলের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন IAS অফিসার এবং প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী অতনু চক্রবর্তী। তার সাথে এই কমিটিতে রয়েছেন আরও 3 বিশিষ্ট সদস্য, যাদের মধ্যে পলিসি রিসার্চ এবং অর্থনীতির নামজাদা অধ্যাপকরা অন্তর্ভুক্ত। সরকার ইতিমধ্যে এই কমিশনের টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত করেছে, যার উপর ভিত্তি করে কমিশন তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। প্রশাসন নির্দেশ দিয়েছে যে এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে তাদের বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। রাজ্য সরকারের মূল লক্ষ্য হল 2027 সালের মার্চ মাসের মধ্যে, অর্থাৎ চলতি আর্থিক বছরের শেষ লগ্নে এই সংশোধিত বেতনের সুবিধাগুলি কর্মচারীদের হাতে তুলে দেওয়া। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল দেশ। শুক্রবার সরকার আন্দোলনকারীদের গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে। এর মধ্যেই আজ বেলা 12:30 নাগাদ সিজেপির প্রতিনিধিদের দলের সঙ্গে সরকারের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠক অচলাবস্থা কাটাতে কতটা সাহায্য করবে সেদিকেই নজর সবার। অন্যদিকে আন্দোলনের আবহে বড় প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে বদলি করে নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নরেশ পাল গাঙ্গুয়ারকে। বিনীত যোশীকে পঞ্চায়েত মন্ত্রকে স্থানান্তর করা হয়েছে। তবে আন্দোলনকারীরা এখনও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। ক্রমাগত বেড়েই চলেছে আন্দোলনের ঝাঁজ। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার বিরোধিতায় ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনও রাস্তায় হাজার হাজার ছাত্রছাত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে ধর্ণা দিয়েছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা, জানিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। তার প্রতিবাদে এদিন অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় NDA। তাৎপর্যপূর্ণভাবে সেই বিক্ষোভে দেখা যায় NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শতাব্দী রায়কে। এদিকে টানা 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে তিনি অনশন প্রত্যাহার করেন। সেই সময় হাসপাতালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা এবং জিতেন্দ্র সিং। অনশন ভাঙার পর সোশ্যাল মিডিয়ায় সোনম ওয়াংচুক সকলের উদ্দেশ্যে আবেদন জানান, কোথাও কোনোভাবে যাতে হিংসা না ছড়ায় সেই বিষয়ে সকলে যেন সতর্ক থাকেন। গত 28শে জুন দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। দীর্ঘ অনশনের জেরে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বৃহস্পতিবার তিনি অনশন প্রত্যাহার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরই শুক্রবার সেই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে সেই বিল। নিট কেলেঙ্কারির পরে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে হতে পারে 10 কোটি টাকা জরিমানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরেই শুক্রবার এই সংক্রান্ত খসড়া বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সংসদে পেশ করা হতে পারে এই বিল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলটিতে অনুমোদন দিয়েছে। সেই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিযুক্তদের আরও কড়া শাস্তি দেওয়া যাবে। নিশ্চিত করা যাবে ফাস্ট ট্র্যাক আদালতে এই সংক্রান্ত ঘটনার দ্রুত বিচারও। সূত্র বলছে, বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে 10 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করা হতে পারে। সূত্র বলছে, পরীক্ষার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জনকে অপসারণ করা হয়েছে। তাদের পদের উল্লেখ করা হয়নি। কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপও করা হবে। বৃহস্পতিবার রাতে মোদি ভিডিও বার্তায় জানান, ফাস্ট ট্র্যাক আদালত গঠন করে নিট কাণ্ডের অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার জন্য খসড়া বিল তৈরি করছে সরকার। শুক্রবার এই বিষয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আগামী সপ্তাহে সেই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাতে 2 মিনিট 55 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্ন ফাঁস কোনো সাধারণ বিষয় নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য যন্ত্রণাদায়ক। তিনি জানান, এই কেলেঙ্কারির বিরুদ্ধে 2.5 মাসে সরকারের তরফে অনেক পদক্ষেপ করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার করে সংশোধনাগারে পাঠানো হয়েছে। তার বক্তব্য, শিক্ষার্থীদের যাতে 1 বছর নষ্ট না হয় তাই দ্বিতীয়বার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দেশের রাজধানীতে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনে প্রশ্ন উঠেছিল, জেন জি কি পড়শি দেশের নৈরাজ্যময় পথেই চলেছে? এদিন রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের তাৎপর্যপূর্ণ মন্তব্য, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়, এটা ভারতবর্ষ। ডাক্তারির সর্বভারতীয় প্রবাসিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্রে দেশের রাজধানী রীতিমতো উত্তপ্ত, যার আজ পড়েছে বিহার থেকে শুরু করে কলকাতা শহরেও। জেন জির বিক্ষোভ সর্বত্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখও এখন দিল্লির দিকে। এমত অবস্থায় নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এমন একটি আইন সংশোধনের অনুমোদন দিল,
যা কার্যকারী হলে প্রশ্ন ফাঁসের দুষ্ট চক্রের বিনাশ অবশ্যম্ভাবী, অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর এবার সংসদে এই বিল পেশ হবে। এই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার 10 বছর পর্যন্ত জেল ও 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। এদিন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, মন্ত্রিসভার অনুমোদনের পর এবার সংসদে এই বিল পেশ হবে। এই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার 10 বছর পর্যন্ত জেল ও 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হবে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে পারবে না। রাহুল গান্ধীকে দেশের মানুষ সিরিয়াসলি নেয় না। তাছাড়া শুধু গান্ধী পরিবার দেশে রাজত্ব চালাবে তা মানুষ চায় না। পারিবারিক রাজত্ব মানুষ চায় না। যাদেরকে নিয়ে এই আন্দোলন তারা যা বোঝার বুঝে গিয়েছে। আন্দোলনের মুখ সোনম ওয়াংচুকও বুঝে গিয়েছেন। সংসদের প্রতি কোনো আস্থা নেই রাহুল গান্ধীর। এটা পাকিস্তান বাংলাদেশ নয়, এটা ভারত। প্রসঙ্গত অনশন ভেঙে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেছেন সোনম ওয়াংচুক, যা নিয়ে বিতর্ক কম হয়নি। রাজধানীর রাজনৈতিক শিবিরের একাংশ বলছে, ছাত্র যুবদের বিক্ষোভে রাজনৈতিক ফায়দা তুলছে কংগ্রেস, যদিও এই নিয়ে দ্বিমত পোষণ করেছেন পর্যবেক্ষকদের কেউ। কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পরপর দুদিন যেভাবে বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক, এমনকি স্পিকারের সঙ্গেও তার বাদানুবাদ হয়। এবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো। এ প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। আমায় বলতে না দেওয়া, আমার কণ্ঠরোধের চেষ্টা, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে বের করে দেওয়া, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। ওরা কি চান আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন? নিয়ে নিন, বিধায়ক দাঁড়িয়ে ভোটে জেতা যায়, আমার দেখা হয়ে গেছে। যদি ব্যাকডোর দিই, প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান কেড়ে নিন, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। এটা আমি বলেছি এবং বলবো, আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। প্রেক্ষাপট, বুধবার তাকে একদিনের জন্য সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ। কুণাল ঘোষের সেই সাসপেনশন নিয়েই বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বাদানুবাদ, বিজেপি বিধায়কদের সঙ্গে বচসায় জড়ান কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক। বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। বুধবারের পর বৃহস্পতিবার ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন। বুধবার টেনে হিচড়ে কুণাল ঘোষকে বিধানসভার অধিবেশন থেকে বের করে দিয়েছিল মার্শালরা। বৃহস্পতিবারে ফের বাদানুবাদে জড়ান তিনি। বিধানসভায় কে বলবে তা নিয়ে বুধবার বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ এবং ঋতব্রত তৃণমূলের আখরুজ্জামান। মার্শালরা কুণাল ঘোষকে টেনে হিচড়ে অধিবেশন থেকে বের করে দেন। বৃহস্পতিবার বিধানসভায় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বাজেট নিয়ে আলোচনা শুরুর ঠিক আগে বুধবারের ঘটনাটি তুলতে চান শোভন চট্টোপাধ্যায়, কিন্তু তা নাকচ করে দেন স্পিকার। এরপরই বুধবারের ঘটনাকে কলঙ্কজনক বলে আখ্যা দেন অধ্যক্ষ। তখনই এ নিয়ে সরব হন কুণাল ঘোষ। শুরু হয় হট্টগোল। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। কুণাল ঘোষের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। শঙ্কর ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সেখানে চলে আসেন। এরপর একেবারে স্পিকারের ডেস্কের কাছাকাছি চলে যান কুণাল ঘোষ। সূত্রের খবর, গতকাল বিধানসভা অধিবেশন শুরুর আগে আখরুজ্জামানের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। সেখানে ছিলেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আখরুজ্জামানকে কুণাল ঘোষ বলেন, আপনার ওপর আমার কোনো রাগ নেই, আমায় বলতে দেওয়া হোক। জাতীয় যোগ্যতা অর্জনকারী প্রবেশিকা পরীক্ষা বা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত কয়েকদিন ধরে উত্তাল রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরাও এই বিক্ষোভে সামিল হয়েছেন। মঞ্চে টানা 2 সপ্তাহের বেশি সময় অনশন করে অসুস্থ হয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তবে দিল্লির এই আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তীব্র বিতর্ক উস্কে দিলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। যন্তর মন্তরের আন্দোলনকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ দাবি করেন, এই বিক্ষোভের নেপথ্যে রয়েছে বড়সড় বিদেশি চক্রান্ত। তার অভিযোগ, ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।